कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आंखों में समा जाए मदीना, या रब मेरे आंखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना। সকলে জবান ছেড়ে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বহুদূরে মদিনা, বহুদূরে মদিনা, যাইতে আমরা পারলাম না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله، لا إله لا إله إلا الله، الله 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 সকলে জোরে পড়ি মহাপ্রভু আল্লাহ 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 আল্লাহু আল্লাহু রে আল্লাহ আল্লাহ জপনা আল্লাহ আল্লাহর জিকির না করিলে মাওলার দর্শন পাইবা না। আল্লাহ 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন দরবারে লাখো শুকরিয়া আদায় করছি যে মহামালিক রব্বুল আলামিন আমাদেরকে অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে যাচাই বাছাই করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে আমাদেরকে সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে আগে ভাগে আসার তৌফিক দান করে দিয়েছেন। ওই মহান মালিক রব্বুল আলামিনের দরবারে অন্তরস্থ শুকরিয়া আদায় করছি। ইমানের অবস্থিত করে উচ্ছ্বসিত হবে সকলে বলছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ সালাম হাদিয়া শারফিয়া শারফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া আকাই নামদার মদিনা কা তাজদার নবী নবুয়ত ফখরে খুদা সাইয়্যিদুল মাখলুকাত হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, রজব মাস চলে গিয়ে আবার শাবান মাস পড়েছে, চলে এসেছে। আজকে শাবান মাসের 3 তারিখ।
এই শাবান মাসের গুরুত্ব এবং এই শাবান মাসের ফজিলত অনেক বেশি। এই শাবান অর্থ হচ্ছে বিস্তৃত হওয়া, ছড়িয়ে পড়া, চতুর্দিকে ছড়িয়ে পড়া। কারণ এই শাবান মাসে আল্লাহ তাআলার রহমত গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। এই জন্য শাবানকে শাবান বলে নাম রাখা হয়েছে। শাবানকে এই জন্য শাবান করে নাম রাখা হয়েছে। আর রমজানকে রমজান করে এরপরে মাস যেহেতু রমজান, তো রমজানকে রমজান করে নাম রাখা হয়েছে এই জন্য যে রমজান মাসে মানুষের গুনাহগুলোকে আল্লাহ তাআলা জানিয়ে দেন, পুড়িয়ে দেন, নিঃস্ব করে দেন, গুনাহ থাকে না বান্দা। এই জন্য রমজানকে রমজান করে নাম রাখা হয়েছে। আর এই শাবান মাসে বেশি বেশি করে পূর্ণ প্রকাশ পায়, রমজান থেকে বেশি বেশি করে নেক আমল প্রকাশ পায়। কারণ এই শাবান মাসে বান্দা বেশি বেশি করে নেক আমল করবে এবং রমজান মাসে নেক আমল করার কারণে সামনে রমজান মাসে আল্লাহ তাআলা তার যাবতীয় সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই জন্য শাবানকে শাবান করে রমজানকে রমজান করে নাম রাখা হয়েছে। এবার আসুন যে শাবানের মধ্যে যে পাঁচটি অক্ষর রয়েছে, পাঁচটি হরফ রয়েছে, এই পাঁচটি হরফকে পাঁচটির দিকে ইঙ্গিত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাদ্দিসিন কিরাম বলছেন শাবানের মধ্যে পাঁচটি অক্ষর রয়েছে, শিন, বা, শিন, আইন, বা, আলিফ, নুন। এই পাঁচটি অক্ষর রয়েছে, পাঁচটি থেকে ইঙ্গিত করা হয়েছে। শিন থেকে হচ্ছে সম্মান, সম্মান। আর আইন থেকে হচ্ছে সমৃদ্ধি। আর বা থেকে হলো বিররুন মানে নেকি। আর লাম থেকে হলো উলফত মানে ভালোবাসা। আর নুন থেকে হলো নূর মানে আলো। এক কথায় এই শাবান মাসে যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদত করতে পারে, ইবাদত করার পরে আল্লাহ তাআলা ওই বান্দাকে সম্মান, ভালোবাসা, সমৃদ্ধি, নেকি এবং ঈমানের নূর আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই শাবান মাস কিসের মাস? নেকি অর্জন করার মাস। কারণ এই মাসে আল্লাহ তাআলা গোটা বিশ্বে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত ছড়িয়ে পড়ে। গোটা বিশ্বে বিশেষ করে নিসফু মিন শাবান, শাবান মাসের অর্ধ রজনী 15 তারিখের রাত্রিতে আল্লাহ তাআলা এই রাত্রিকে এমন সম্মানিত করেছেন, এত মর্যাদা পূর্ণ করেছেন, যেটা তো ফজিলত হাদিসের মধ্যে একাধিকবার এসেছে। এই জন্য ওই দিক থেকেও শাবান মাসের ফজিলত এবং শাবান মাসের গুরুত্ব আরো বেশি বেড়ে গিয়েছে। ভাই আমার বন্ধুরা, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের ভিতরে খুব সুন্দর করে বলে দিয়েছেন, আশ-শাবানু শাহরি ওয়া রমজানু শাহরুল্লাহ। এই শাবান মাসটা হলো আল্লাহর মাস এবং রমজান মাসটা হলো আল্লাহ তাআলার মাস। সুবহানাল্লাহ। রাসূল কি বলেছেন? শাবান মাসটা আমার মাস। শাবান মাসটা হচ্ছে স্বয়ং রাসূলের মাস, আর রমজান মাসটা হচ্ছে স্বয়ং আল্লাহ তাআলার মাস। এই জন্য যে জিনিসকে যদি তার প্রিয় জিনিসের দিকে ইঙ্গিত করা হয়, তাহলে ওই জিনিসের মর্যাদা, ওই জিনিসের সম্মান আরো বেড়ে যায়। যেভাবে রাসূলুল্লাহর খাদেম ছিল হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাদেম ছিল যায়েদ ইবনে হারিসা। যায়েদ ইবনে হারিসার নিসবতটা রাসূলের দিকে করার কারণে ওই যায়েদ ইবনে হারিসার সম্মানে বেড়ে গিয়েছে। গোটা পৃথিবীর রাজা বাদশা, যত রাজা বাদশা হয়েছে, সমস্ত রাজা বাদশা থেকে ওই যায়েদ ইবনে হারিসার সম্মান আল্লাহ তাআলার নজদিক অনেক বেশি। সুবহানাল্লাহ। কারণ কি? ওই যায়েদ ইবনে হারিসার নিসবতটা আমার নবীর দিকে করা হয়েছে, মায়ার নবীর দিকে করা হয়েছে। এই জন্য যায়েদ ইবনে হারিসার সম্মান গোটা পৃথিবীর রাজা বাদশা, গোটা পৃথিবীর ভিতরে যে সমস্ত খাদেম রয়েছে, সমস্ত খাদেম থেকে বিশেষ সম্মানী। ঠিক তেমনি ভাবে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীতে অনেক মসজিদ রয়েছে, মসজিদে নববীর সম্মান এবং ইজ্জত অনেক বেশি। পৃথিবীতে অনেক মসজিদ রয়েছে, কোন ব্যক্তি যদি মসজিদে নববীতে এক রাকাত নামাজ আদায় করে, মায়া নবী রাহমাতুল লিল আলামিন সাফারি দোয়া তিনি ইরশাদ করেছেন, মসজিদে নববীতে কোন ব্যক্তি এক রাকাত নামাজ আদায় করে, এক হাদিসের মধ্যে এসেছে এক রাকাতে 1,000 সওয়াব পাওয়া যায়। হাদিসের মধ্যে এসেছে এক রাকাতে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। কারণ কি? এই মসজিদে নববীটা রাসূলুল্লাহ থেকে ইঙ্গিত করার কারণে ওই মসজিদে নববীর সম্মান এবং ইজ্জত অনেক বেশি হয়ে গেছে। একটি মেনে বলে ভাইরা আমার, বন্ধুরা আমার, এই শাবান মাস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত হয়েছে। এই শাবান মাসের মর্যাদা, এই শাবান মাসের সম্মান এবং হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে এই যে চলে গেছে রজব মাস, এই রজব মাসের সম্মানের মধ্যে গোটা 12 মাসের মধ্যে এই রজব মাসের সম্মান এমন বেশি যে গোটা পৃথিবীর ভিতরে গোটা কালামের ভিতরে আল্লাহ তাআলা কালামটাকে যেভাবে সম্মানিত করেছেন, পৃথিবীর যে সমস্ত কালাম রয়েছে ওই কালামের চেয়ে কুরআনুল কারীমের কালামটা যেমন সম্মানী, ঠিক তেমনিভাবে এই 12 মাসের মধ্যে রজব মাসটা ঠিক তেমন ভাবে সম্মানী। আর বাকি শাবান মাসের তুলনায়, বাকি 11 মাসের তুলনায় শাবান মাসের সম্মান এত বেশি। রাসূলুল্লাহ বলেছেন, গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা যতগুলো নবী প্রেরণ করেছেন, সমস্ত নবী থেকে আমার সম্মান যত বেশি, গোটা মাস থেকে শাবান মাসের সম্মান এবং ইজ্জত তেমন বেশি। এরপরে রাসূলুল্লাহ বলেন, সমস্ত মাস থেকে রমজান মাসের সম্মান এত বেশি। আমার ভাইয়ের নবী বলেছেন, গোটা কায়নাতের ভিতরে আমার মালিক রবের সম্মান যত বেশি হয়েছে, গোটা মাসের তুলনায় রমজান মাসের সম্মান তত বেশি। সুবহানাল্লাহ। কোন কায়নাত থেকে আমার মালিকের সম্মান যেমন বেশি, ঠিক তেমনি ভাবে গোটা 12 মাসের তুলনায় রমজান মাসটা আল্লাহ তাআলা তত বেশি সম্মানিত দান করেছে। এই জন্য এই শাবান মাসে বেশি বেশি ইবাদত করার জন্য বলা হয়েছে। রাসূলুল্লাহ থেকে হাদিস পাওয়া যায়, মায়ার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেছেন, কোন ব্যক্তি যদি এই শাবান মাসকে সম্মান দিয়ে আমল করতে পারে, তাহলে আল্লাহ তাআলা তার আমলনামার ভিতরে সমৃদ্ধি, ভালোবাসা এবং নেকি এবং ঈমানের নূর তার আমলনামার ভিতরে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিবে। সুবহানাল্লাহ। এই শাবান মাসের ইজ্জত সম্মানিত বেশি। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, শাবান মাসের সম্মান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে এত আমল করতেন, এত আমল করতেন, বেশি বেশি করে শাবান মাসে যাতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ও আল্লাহর নবী, এই শাবান মাস যখন চলে আসে, এই শাবান মাস আসার সঙ্গে সঙ্গে আপনি এত রোজা রাখেন কেন? মায়ের নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি ঘোষণা দিয়ে বলেন, ও আয়েশা, এই শাবান মাসে আমি রোজা রাখি এই কারণে যে আল্লাহ রাব্বুল আলামিন এই শাবান মাসে ওই সমস্ত ব্যক্তিদের তালিকা করে যারা এই বছর মারা যাবে এবং এই বছর দুনিয়ার জমিন থেকে যারা মারা যাবে, এই শাবান মাসে তাদের তালিকা আল্লাহ তাআলার কাছে নিয়ে যাওয়া, মিষ্টি দেওয়া। আল্লাহ তাআলার কাছে মিষ্টি দিয়ে আল্লাহ তাআলা মালাকুলের কাছে পৌঁছে দেন। শুধু তাই নয়, এই মালাকুল এই শাবান মাসে 15 তারিখে রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার রিজিকের ফয়সালা করে। কে গুনাহগার মারা যাবে,
কেউ কোথায় রিজিক বন্টন করবে, তার কতটুকু রিজিক আল্লাহ তাআলা দিবে, সমস্ত কিছুর ফয়সালা 15 রজনীতে এই সবে বরাতের ভিতরে আল্লাহ তাআলা বান্দাকে ফয়সালা করে। এই জন্য 15 তারিখের রজনীটা এত বেশি সম্মান, এত বেশি মর্যাদা। এই জন্য আমাদেরকে 15 তারিখের জন্য আমল করার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। এই জন্য ভাইরা আমার, বন্ধু আমার, রজব মাস চলে এসেছে। রজব মাস আমাদের জীবন থেকে আবার চলে গিয়েছে। জানি না সামনে রজব আমরা পাই কিনা। শ্রাবণ মাস শুরু হয়ে গিয়েছে, জানি না সামনের বছর শ্রাবণ আমরা পাই কিনা। এই জন্য শ্রাবণ মাসের বেশি বেশি আমল করে আল্লাহ তাআলাকে অর্জন করতে হবে, বেশি বেশি রোজা রাখতে হবে। কারণ মায়ার নবী, বিশ্ব নবী, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন এই শ্রাবণ মাসে বেশি বেশি করে রোজা রাখতে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল ফুরকানে খুব সুন্দর করে বলে দিয়েছেন, শ্রাবণ মাসে এমন একটি রজনী রয়েছে যে রজনীর ভিতরে আল্লাহ তাআলা সমস্ত কিছুর ফয়সালা করে থাকে। কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ওয়াল কিতাবিল মুবিন, কিতাবের কসম, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, কিতাবের ভিতরে কোনো বক্তব্য নেই। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, নিশ্চয় আমি কোরআনকে লাইলাতুল মুবারাকা এক পবিত্র রজনীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে নাযিল করেছি। মুফাসসিরিনে কেরাম কেউ বলেন এই কুরআনুল কারীমটা সূরা শবে কদরের ভিতরে নাযিল করেছেন। আবার কোন মুফাসসিরিনে কেরাম বলেন কুরআনুল কারীমকে আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাযিল করেছিলেন শবে বরাতে। আবার ওখান থেকে প্রথম আসমান থেকে দুনিয়ার জমিনে নাযিল করেছিলেন শবে কদরের ভিতরে। সুবহানাল্লাহ। এই জন্য শবে কদরের মর্যাদা এত বেশি ভাইরা আমার, বন্ধুরা আমার। এরপরে আল্লাহ তাআলা বললেন, ইন্না কুন্না মুনজিরিন, এবং আমি অবশ্যই কুরআনুল কারীম নাযিল করে দিয়ে তোমাদেরকে আমি যাতে করে ভয় লাগাইতে পারি, ভয় তোমাদের অন্তরের ভিতরে ভীতি প্রদর্শন যেন করতে পারি, এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমকে রাসূলুল্লাহ নাযিল করে তোমাদের উপরে ভয় লাগানোর জন্য আমি তোমাদের উপরে সমস্ত বিধিবিধান নাযিল করেছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম, এবং এই শবে বরাতের রজনীতে আল্লাহ তাআলা আপনার বান্দাদের সব কিছু ফয়সালা করেন। কে কোন জায়গায় রিজিক খাবে, কার কতটুকু রিজিক আল্লাহ তাআলা এক বছরে বন্টন করবেন। সব কিছু কে কোন সময় মারা যাবে দুনিয়ার জমিন থেকে, কে কি করবে না করবে, সব কিছু শবে বরাতের রজনীতে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম, সব কিছুর ফয়সালা আল্লাহ তাআলা এই শবে বরাতের রজনীতে আল্লাহ তাআলা করে থাকেন। আমরান মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন, এই সমস্ত বিধান আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য করে দিয়েছি। আমি এই সমস্ত বিধান সমস্ত নবী রাসূলের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছি আসমান থেকে, যাতে করে তোমরা বিধান মেনে সুন্দর করে শরীয়ত জেনে শরীয়ত বিধি এটাকে মেনে তোমরা যেন জান্নাতি হয়ে যাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য আমল করতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য, আমল করতে হবে একমাত্র আমার মাহমুদের জন্য। রাসূলুল্লাহ আদর্শকে জীবনের ভিতরে বাস্তবায়ন করে কোন ব্যক্তি যদি আমল করতে পারে, তাহলে কিয়ামতের ময়দানে আমার নবী ঘোষণা দিয়েছেন, আমি নিজ হাতে তাকে কাউসারের পানি পান করাবো। সুবহানাল্লাহ। এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে নসিহত করে একটি হাদিসের ভিতরে নসিহত করে সুন্দর ভাষায় বলে দিয়েছেন, ইউদানি মুখামসান কাওলা খামসিন, পাঁচটা জিনিসের আগে তোমরা মূল্যায়ন করো, কারণ দুনিয়ার জমিটা কিছুই নাই, চলে যেতে হবে, অন্য
অন্ধকার কবরের ভিতরে তোমার সহজীবন ফুরিয়ে যাবে, তখন সময় যদি তুমি খুঁজো আর সময় পাওয়া যাবে না। এই জন্য রাসূলুল্লাহ বললেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিসের আগে তুমি মূল্যায়ন জানো। এক নম্বর হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিন, বৃদ্ধ হয়ে যাওয়ার আগে তোমার নিজের যৌবনকালকে হেফাজত করো। বৃদ্ধ হয়ে যাওয়ার আগে তোমার যৌবনকাল ছিল, ওই যৌবনকালটাকে তুমি গনিমত মনে করো। কারণ তুমি যখন বৃদ্ধ হয়ে যাবে, বৃদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে তোমার শরীরের ভিতরে আর কোনো শক্তি থাকবে না। তুমি চাইলেও ইবাদত করতে পারবে না, তুমি চাইলেও মসজিদে যেতে পারবে না, কারণ তোমার শক্তি থাকবে না, সামর্থ্য থাকবে না। এই জন্য মায়া নবী বললেন শাবাবাকা ক্বাবলা হারামিন, যৌবনকালকে গনিমত মনে করো। বৃদ্ধ হয়ে যাওয়ার আগে যখন বৃদ্ধ হয়ে যাবা, তোমার কবরে জোর থাকবে না, এবং চেয়ারে বসে বসে তোমার নামাজ আদায় করতে হবে। কারণ নামাজের ভিতরে উল্লেখযোগ্য জিনিস যেটা রয়েছে সেটা হলো আমার মাবুদের পায়ে সিজদা, ঠিক কিনা? বান্দা যখন সিজদা দিতে না পারে, ওই নামাজটা পরিপূর্ণ হয় না। এই জন্য নামাজের ভিতরে ফরজ একটা জিনিস রয়েছে, আর সেই জিনিসটা নাম হলো সিজদা। কারণ সিজদা হলো বান্দার জন্য নামাজের ভিতরে ফরজ। আর কোনো অসুস্থতার কারণে যদি আদায় করতে না পারে সেটা ভিন্ন বিষয়। এই জন্য নামাজের ভিতরে সিজদা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য মায়া নবী বললেন, তুমি বৃদ্ধ হয়ে যাবে, তোমার যৌবনকাল চলে যাবে, তোমার এই যৌবনের যেমন আর থাকবে না। যৌবনকালে যেভাবে তুমি বাহাদুরি করেছো, একজনের সাথে ঝগড়া করে একটা ঘুষি মেরেছো, তোমার দিলের ভিতরে তোমার শরীরের ভিতরে অনেক রক্ত গরম ছিল, মাথায় মাথায় মানুষকে মেরে দিয়েছো, কিন্তু বৃদ্ধ যখন হয়ে যাবে তোমার শরীরের ভিতরে আর কোনো শক্তি থাকবে না। তখন তুমি এমনি মসজিদের দিকে চলে আসবা, ওই ইবাদতের মর্যাদা আল্লাহ তাআলার নজরে বেশি হবে না। কারণ যৌবনকালে বান্দা যদি ইবাদত করে, ওই ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত মজবুত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা রে তুমি যৌবনকালে ইবাদত করেছো আমি দেখেছি, কারণ তোমার শরীরে শক্তি ছিল, তুমি চাইলে অন্য কাজ করতে পারতে, গুনাহ করতে পারতে, কিন্তু তুমি গুনাহ ছেড়ে দিয়ে আমার ইবাদত করার জন্য যৌবনকালে মসজিদে চলে এসেছো। বান্দা রে শোনো, দেখো বৃদ্ধ হওয়ার কারণে তুমি ইবাদত করতেছো না, কিন্তু তুমি বুড়াকালে যৌবনকালের ইবাদতের সওয়াব আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় দিয়ে দেব। সুবহানাল্লাহ। বৃদ্ধকালে যৌবনকালে ইবাদত করতে না পারার কারণে বৃদ্ধকালে যৌবনকালের ইবাদত আল্লাহ তাআলা দিলেন না। এই জন্য রাসূল বলেন শাবাবাকা ক্বাবলা হারামিন, তোমার বৃদ্ধ যখন হয়ে যাবা, বৃদ্ধ হয়ে যাওয়ার আগে যৌবনকালকে তুমি গনিমত মনে করো। দ্বিতীয় নম্বর রাসূল যে নসিহত করেছেন আমাদের উদ্দেশ্যে, ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমি, তুমি যখন সুস্থ থাকবা, সুস্থতাকে তুমি গনিমত মনে করো। কারণ কি, যখন অসুস্থ হয়ে পড়বা, তখন অসুস্থ হইলে সুস্থতা কি জিনিস তখন টের পাইবা যে আল্লাহ রাব্বুল আলামিন আমি সুস্থতা ছিলাম, অনেক ভালো ছিলাম। এই জন্য রাসূল বলেন, তুমি যখন অসুস্থ হইবা, চাইলেও তুমি ইবাদত করতে পারবা না, চাইলেও কাজটা করতে পারবা না, চাইলেও আমার শুকরিয়া আদায় করতে পারবা না, কারণ তোমাকে সুস্থতা রেখেছি। এই সুস্থতা এত বড় নিয়ামত, এত বড় নিয়ামত, যার যে অসুস্থতা রয়েছে তার কাছে জিজ্ঞাসা করো সুস্থতা কত বড় নিয়ামত। এই জন্য রাসূল বললেন ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমি, অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থতাকে গনিমত মনে করো। যে অসুস্থ তাকে জিজ্ঞাসা করো তোমার কি অবস্থা, সে বলবেন আল্লাহ তাআলার কাছে হাজার শুকরিয়া যে আপনাকে আল্লাহ তাআলা সুস্থতা রেখেছেন। অনেক শুকরিয়া আদায় করি, আমার মতো আপনার মতো হাজার মানুষ এখনো হাসপাতালে বেডে শায়িত রয়েছে, আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে সুস্থতা রেখেছেন, এটা অনেক বড় নিয়ামত। সকলে বলি আলহামদুলিল্লাহ। চাইলে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতা দান করতে পারতেন, এটা সাধারণ কোনো বিষয় নয়। এজন্য মায়া নবী বলেন ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমি। তিন নম্বর নসিহত করেছেন ওয়াকানাকা
ফাকরি, তোমার ধনাত্মকে তুমি গনিমত মনে করো ফকির হয়ে যাওয়ার আগে। কারণ সকালবেলা ধনী দিন ফকির সব দাবে না। মানুষ বলা যায় না এরকম সময় কার উপরে মুসিবত এসে সব সম্পদ আমি ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাআলা চাইলে পারেন কি পারেন না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য যখন যেটা চাই কুন এবং ফায়াকুন বললে ওই জিনিসটা সঙ্গে সঙ্গে হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিয়েছেন, এই সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করুন। কারণ যখন আপনি গরীব হয়ে যাবেন তখন আপনার এই সম্পদ থাকবে না, আপনি আফসোস করবেন হায় আল্লাহ আমাকে যদি আল্লাহ তাআলা আবার ধনী বানাইতো আল্লাহ তাআলার রাস্তায় দান করতাম। এই জন্য মায়ের নবী বললেন তোমার ধনকে তুমি গনিমত মনে করো তুমি ফকির হয়ে যাওয়ার আগে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াফারাকাতা ক্বাবলা শুগলি। 4 নাম্বার বলছেন ওয়াফারাকাতা ক্বাবলা শুগলি, তোমার ফ্রি টাইমটা তুমি গনিমত মনে করো ব্যস্ত হয়ে যাওয়ার আগে। আপনি এখন ফ্রি হয়েছেন, অমুক কাজটা মনে চাই করতে করে ফেলেন, 2 রাকাত নামাজ পড়তে মন চায়, আপনি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার পায়ে সিজদা করে ইনশাআল্লাহ তাআলার কাছে যান। আমার মাওলা রব্বুল আলামিন যিনি সব কিছুর মালিক, আসমান জমিনের মালিক, আপনাকে দিতে পারেন কি পারেন না? দিতে পারেন কি পারেন না? আল্লাহ তাআলা দিতে পারেন। এই জন্য যখন ফ্রি টাইম থাকবো আল্লাহ তাআলার কাছে আমরা চাইবো, যদি কোনো ভালো কাজ করার থাকে সেটা করবো। এই জন্য মায়ের নবী বলেন ওয়াফারাকাতা ক্বাবলা শুগলি, তোমার ফ্রি টাইমটাকে তুমি গনিমত মনে করো ব্যস্ত হয়ে যাওয়ার আগে। কারণ ব্যস্ততা যখন চলে আসবে চাইলেও তুমি সেই কাজটা করতে পারবে না। 5 নাম্বার নসিহত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নাম্বার নসিহত বান্দার জন্য বের করেছেন, আর সেটা হলো হায়াতাকা ক্বাবলা মাউতি। তোমার দুনিয়ার জমিনে যে হায়াতটা আল্লাহ তাআলা দান করলে ওই হায়াতটাকে তুমি বেশি গনিমত মনে করো। কারণ এই হায়াতটা যখন চলে যাবে, মৃত্যুর কোলে যখন তুমি ডলে পড়বে তখন আর তোমার বলে কোনো লাভ হবে না, তোমার মৃত্যুবরণ করতে হবে। এই হায়াতটা যদি চাও আল্লাহ তাআলার মধ্যে আর একটা মিনিট আমাকে সময় দাও, আল্লাহ রাব্বুল আলামিন বলবে না আর মিনিট সময় দেওয়া হবে না তোমাকে। দুনিয়ার জমিনে 1000 বছর সময় দিয়েছিলাম, 1000 মাস সময় দিয়েছিলাম, কিন্তু আমার ইবাদত করতে পারো নাই। তোমার আর এক মুহূর্তের সময় নাই, যাও যাও কবরের মাটিতে তুমি চলে যাও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন বান্দারে তোমার যখন মৃত্যু চলে আসবে সময় মতো মৃত্যু হবে, 1 সেকেন্ড আগেও মৃত্যু হবে না, 1 সেকেন্ডেও পরেও মৃত্যু হবে না। এই জন্য কবি বলেন ইহা সব মুসাফির হ্যায় কবর আখির ঠিকানা